বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই বাংলাদেশের নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এই রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় নথিপত্র সহ নির্বাচন কমিশনে আবেদন করে। এই আবেদন করার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সেই তথ্যগুলোকে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেন আসলে কোন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া যেতে পারে। ঠিক তেমনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদ, বাংলাদেশ আমজনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিবন্ধন দেয়। কিন্তু দুঃখের বিষয় এখানে বাদ পড়ে যায় আম জনতার দল। এই রাজনৈতিক দলটি নিবন্ধন থেকে বাদ পড়ার কারণে দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান নির্বাচন কমিশনের মেইন ফটকে আমরণ অনশনে বসেন। আমজনতা দল বা নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন পেতে ব্যর্থ হওয়ার মূল কারণই হলো নির্বাচন কমিশনের কঠিন সাংগঠনিক শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হওয়া। বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি জানিয়েছেন, আমজনতার দল গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 90-এর খ ধারা অনুযায়ী সব শর্তগুলো সঠিকভাবে পূরণ করতে পারেনি। আপনি যদি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে চান তাহলে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 90-এর খ ধারা অনুযায়ী 3টি শর্তের মধ্যে আপনাকে অবশ্যই অন্তত একটি শর্ত পূরণ করতে হবে। আগের নির্বাচনে অন্তত একটি আসন পেতে হবে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে কোনো সংসদীয় নির্বাচনে আপনাকে অন্তত একটি আসন জিততে হবে। মোট ভোটের 5% পেতে হবে, অর্থাৎ আপনি যদি নির্বাচনে কোনো আসনও না পান তবে নির্বাচনী আসনগুলোতে মোট ভোটের 5% আপনার পেতে হবে। দেশব্যাপী সংগঠন থাকতে হবে, অর্থাৎ আপনার একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। দেশব্যাপী অন্তত 1/3 অফিস থাকতে হবে। 100টি থানা বা উপজেলায় অফিস থাকতে হবে। প্রতিটি অফিসে 200 জন ভোটার সদস্যের তালিকা থাকতে হবে। একটি নতুন রাজনৈতিক দলের গঠনতন্ত্রে যা থাকবে, সর্বস্তরের কমিটির সদস্যদের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করতে হবে। প্রতিটি কমিটিতে অন্তত 33% মহিলা সদস্য রাখার লক্ষ্য রাখতে হবে, যা আগামী 2030 সালের মধ্যে অর্জন করতে হবে। দলে ছাত্র, শিক্ষক, শ্রমিক এবং পেশাজীবী অঙ্গ সংগঠন থাকতে পারবে না, তবে ব্যক্তিগতভাবে এই পেশার মানুষগুলো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন। দলের প্রার্থী নির্বাচনের সময় স্থানীয় পর্যায় কমিটির সদস্যদের প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে কেন্দ্রীয় সংসদীয় বোর্ডকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে। যদি কোনো স্বতন্ত্র সদস্য পরবর্তীতে অনিবন্ধিত কোনো রাজনৈতিক দলে যোগদান করে তাহলে সংসদীয়ভাবে ওই রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া হবে না। প্রতি বছর অনেক নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে, কিন্তু নির্বাচন কমিশনের এই কঠিন শর্তগুলোর কারণে তারা আর নিবন্ধিত হয় না। একটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন হতে হলে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, নিবন্ধন সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।